সরু চাকলি পিঠে আজকে বানাবো। তো এটা আমি কালকে ছাড়বো ভিডিওটা, ঠিক আছে? ওই জন্য দেখো আলাদা করে এই যে চাল, এটা তো আর জলে ভিজানোই রয়েছে, এটা ছাঁকিনি, এটা ছাঁকলে তো বাটা যাবে না, ঠিক আছে? আর ওর সঙ্গে আমি একটু ভিজিয়েছিলাম এই যে বিউলির ডাল, দেখেছো? বিউলির ডাল অল্প একটু, দেখো এই যেটার মধ্যে রয়েছে, মিক্সার মেশিন বাটিতে দিয়ে দিয়েছি অলরেডি। অল্প একটু বিউলির ডাল ভিজিয়েছিলাম। ডালটা কেন দিচ্ছি পরে বলছি। দেখো কিছুটা চাল কিন্তু আমি অলরেডি বেটে নিয়েছি, তারপরে তোমাদের কাছে নিয়ে এসেছি, মনে পড়ে গেল তোমাদেরকে তো ভিডিও দেবো। তো চলো আমি চালটা বাটছি, দেখো একটুখানি। আর সরু চাকলি পিঠে যখন বানাবো তখন আবার দেখাবো, হ্যাঁ? চালটা আমি একদম দেখো, এই দেখো, দেখেছো কি সুন্দর মিহি হয়ে গেছে। শিলে বাটলে বাটা যেত, শিলে আর এখন কে কষ্ট করছে, ওই জন্য আমি আর একটুখানি চাল বাটবো। তো চলো যখন পিঠেটা বানাবো তখন আবার একটু ভিডিও করে দেখাবো, তোমরাও কিন্তু বানিয়ে খেও এইভাবে। আর বিউলির ডালটা কেন দিচ্ছি সেটার জন্য তোমাদের বলছি, শোনো। এটা হচ্ছে অনেক সময় জানো তো সরু চাকলি পিঠে তুলতে গিয়ে ভেঙে যায়, এটা কিন্তু একটা টিপ দিলাম আমি। তো সে তখন এটা যদি দিয়ে বাটো, মানে অল্প, বেশি না, একদম একটুখানি, তো ওটা দিয়ে যদি মিক্স করে এটা মানে করো, তাহলে কিন্তু পিঠেটা আর ভাঙবে না, তুমি একদম গোল রুটির মতন করে তুলে নিতে পারবে। এটাই হচ্ছে বিউলির ডালটা দেওয়ার কারণ। তা বেশি না, একদম অল্প। আমি ধরো 250 গ্রাম চালের মধ্যে এই 50 গ্রামও দিইনি, তার থেকেও 25 গ্রাম মতন দিয়েছি। তো চলো যখন পিঠেটা বানাবো তখন তোমাদের দেখাবো। তো চালটা যেমনভাবে বেটেছিলাম দেখেছো, এবার এটার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে আমি এটাকে গুলে নিচ্ছি। এটা এমনভাবে গুলতে হবে, খুব মোটা না আবার খুব পাতলাও না, ঠিক আছে? দেখছো কেমন গুলেছি, একদম পাতলাও হয়নি আবার মোটাও হয়নি, এরকম করে গুলে নেবে। আর নুনটা দিলে কি হয়, চালের জিনিস তো স্বাদটা বাড়ে। আমরা তো আটাতে যেমন নুন দিয়ে মাখি, তেমনি এটা রুটির মতনই। অনেকে রুটি বলে, গ্রামের দিকে, দেশের বাড়ির দিকে এগুলোকে সরু চাকলি বলে। চলো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটা বেগুনের বোটা দিয়ে ওই যে তেল দিয়ে আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এই যে গরম তেল দিচ্ছি অল্প করে, দিয়ে এটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার ভালো করে এবার বাটারটা দিয়ে এটা ঘুরিয়ে নেব। প্রথমটা একটুখানি নড়বড় হয়, এটা সবারই হয়, আমারও হয়েছে। তো একটা আগে বানিয়ে নিচ্ছি, তারপর দেখো এই যেটা দিয়ে। আর আমাদের গ্রামের দিকে না এটা, এই যে আমি এটা এরকমভাবে ঘোরাচ্ছি, এটা এরকমভাবে ঘোরায় না, ওই তাল পাতা, একটা পাটির মতন পাওয়া যায়, সেই তাল পাতা দিয়ে অনেকে ঘোরায়। তো আমাদের এখানে আর কোথায় তাল পাতা পাবো। প্রথমটা আমি ঢাকা দিইনি, ওই জন্য একটুখানি নড়বড়ও হয়েছে, পরেরগুলো আমি ঢাকা দিয়ে দিয়ে করেছি, ভালো হয়েছে। তো দেখো, তো এটা বেশি ভাল লাগে শীতকালে খেলে, শীতকালে খেতে খুব সুন্দর লাগে খেজুর গুড় দিয়ে। আর আমার তো বাসি খেতে বেশি ভালো লাগে, জানি না কেন, আমি সবসময় উল্টো উল্টো করি। তো তোমাদের কেমন, কার কেমন কখন খেতে ভালো লাগে জানিও। টাটকা গরম গরম ভালো লাগে, কিন্তু আবার বাসিটাও বেশি ভালো লাগে। আবার অনেকে এটা খেজুর গুড় দিয়েও খায়, দেখো একটু ভেঙে ভেঙে গেছে, দেখেছো? মানে ওটা হয়নি, কাঁচা ছিল তো ঢাকা দিইনি, আরও কাঁচা ছিল। অনেকে খেজুর গুড় দিয়ে খায়, অনেকে আবার হাঁসের মাংস, অনেকে আবার মুরগির মাংস, যার যেমন ইয়ে থাকে, অনেকে আলুর দম করে, সবজি করে, যে যেরকম ভালোবাসে সেই রকম খায়। তবে এটা খাবার অ্যাকচুয়ালি হচ্ছে গুড় দিয়ে, খেজুর গুড় দিয়ে। এই দেখো, দেখেছো একটা রুটি উঠে গেল। তো এরকম করে আমি অনেকগুলো ভেজে নিয়েছিলাম, দিয়ে আমাদের রাত্রের ডিনার এটাই হয়েছে। এই যে এটা আমি যেমন হাতা দিয়ে এই যে ঘোরাচ্ছি, এইভাবে গ্রামেতে ঘোরায় না, এটা সে তাল পাতা দিয়ে ভালো করে এরকম করে ঘোরায়। এখন সব ননস্টিক ব্যাপার হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। যে ঢাকা দিলাম, ঢাকা দিয়ে দিয়ে করলে পরে জিনিসটা ভালো মজে এবং ভালো ওঠে কড়া থেকে। দেখো এটা তুলতে আমার একদমই অসুবিধা হবে না, কি সুন্দরভাবে উঠে যাবে এটা। আগেরটা একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো না, তো একটু রাখলে পরে এই যে দেখো কি সুন্দর, দেখেছো? সুন্দর করে উঠে গেল একদম। দাঁড়াও আমি আস্তে আস্তে করে তুলে, তো তোমরাও অবশ্য বানিও, শীতকালে খেও, হ্যাঁ? আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো শীতকালে, এখন নতুন নতুন ভিডিও। আজকের মতো টাটা।